মাটির ঘরের দাওয়ায় একটি কূপে মিট মিট করে ঝুলছে। সামনে শুয়ে আছে কমলার স্বামী হরেন। শরীরটা পাথরের মতো নিথর, পাশে রাখা রক্ত মাখা একটা আঁশ বটি। উঠোনের ওপার থেকে ভেসে আসছে শিয়ালের হুক্কা হুয়া। ডাক, আরো জোরে ডাক। আজ তোদেরই তো রাত, রক্তের গন্ধ পেয়েছিস তাই না? হঠাৎ ঘরের কোণ থেকে একটা খসখসে শব্দ শোনা গেল। অন্ধকার থেকে যেন কেউ হেঁটে আসছে, আর কে যেন বলে উঠল, কাজটা কি ঠিক হলো রে কমলা? সিঁথির সিঁদুরটাও তো নিজের হাতে মুছে ফেললি। কমলা চমকে উঠে আঁশ বটিটা খপ করে চেপে ধরে বলল, কে ওখানে? সামনে আয়। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধা, যার চোখের মনি দুটো ঘোলাটে সাদা। সে মৃদু হেসে বলল, ভয় পাচ্ছিস? যে হাত আজ ওর বুক চিরে রক্ত দেখলো, সেই হাতে কাঁপছে কেন রে? ভয় নয় দিদিমা, ঘেন্না। হরেন মানুষ ছিল না, পিশাচ ছিল। রোজ রাতে আমার গায়ে যে আগুনের ছ্যাঁকা দিত, আজ সেই আগুনও রক্তে নিভিয়েছি। কিন্তু এই নিথর দেহটা তো এখন কথা বলবে না রে কমলা। দেখ, ওর চোখ দুটো কেমন করে তোর দিকে তাকিয়ে আছে। দেখ, মরা মানুষের চোখ কি এত সজাগে থাকে? কমলা আতঙ্কে হরেনের লাশের দিকে তাকালো। মনে হলো হরেনের ঠোঁটটা যেন সামান্য নড়ল। উড়মুড় করে সে একটু পিছিয়ে গিয়ে বাঁশের ওপর ঠেস দিয়ে বসল। তারপর আড়ষ্ট কণ্ঠে বলল, না, ও ও মরে গেছে। আমি নিজে ওর ঘাড় আলাদা করেছি। হরেন এবার গোঙালো এবং বলে উঠল, আলাদা করেছিস, কিন্তু শেষ করতে পেরেছিস কি? এবার হরেনের নিথর হাতটা হঠাৎ করে খপ করে কমলার গোড়ালি চেপে ধরল। শক্ত মুঠো যেন লোহার সাঁড়াশি। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, মরেও তোর শান্তি নেই। বৃদ্ধা অট্ট হাসি হেসে বলল, শান্তি? শান্তি কি আর হবে রে? আসবটির ধারে রক্তের তৃষ্ণা মেটায়, কিন্তু অতৃপ্ত আত্মা তো আর মুক্তি পায় না। শোন, শিয়ালের ডাক থেমে গেছে, এখন ওরা আসছে। কারা আসছে? যারা এই রক্তের ভাগ নিতে চায়। তাকিয়ে দেখ, বাইরের ঝোপঝাড়গুলোর দিকে তাকিয়ে দেখ। উঠোনের অন্ধকারে অসংখ্য জল জলে লাল চোখ দেখা যাচ্ছে। সেগুলো শেয়ালের নয়, মানুষের আকৃতির কিছু ছায়া, যারা হামাগুড়ি দিয়ে টাওয়ার দিকে এগিয়ে আসছে। হরেন এবার চোখ মেলে তাকালো, তার চোখের জায়গায় শুধু গর্ত। সে উঠে বসল এবং বলল, কমলা, কমলা, আমি একা যাব না। তুই আমায় মুক্তি দিয়েছিস, আমিও তোকে আমার অন্ধকার জগতে নিয়ে যাব। আয়। হরেনের পচন ধরা আঙুলগুলো কমলার চামড়ার ভেতরে বসে যেতে লাগলো। কুপিটা হঠাৎ দপ করে নিভে গেল। পুরো উঠোন জুড়ে শুরু হয় এক পৈশাচিক কোলাহল।
হরিণের বচন ধরা আঙুলের লোহার মতো শক্ত মুঠো কমলার গোড়ালিতে আরো চেপে বসল। বুকের ধার চামড়া চিরে মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় আর আতঙ্কে কমলা এক পৈশাচিক চিৎকার করে উঠল। সেই চিৎকারে যেন ঘরের মাটির দেওয়ালগুলো কেঁপে উঠল। কোথা থেকে এক অলৌকিক শক্তি পেল সে। নিজের সর্বশক্তি দিয়ে ডান পাটা একটা হ্যাঁচকা টান মারল। হরিণের অসার দেহটা দাওয়ার উপর ধপাস করে পড়ে গেল। কিন্তু তার আঙুলগুলোর দাগ কমলার পায়ে ততক্ষণে বসে গেছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঘরের কোণে দাঁড়ানো সেই ঘোলাটে চোখের বৃদ্ধারট্ট হাসি আর হরিণের গুঙানিকে পিছে ফেলে সে অন্ধকারের দিকে ছুটল। দরজায় হুড়কোটা খুলতে গিয়ে তার হাত কাঁপছিল। বাইরে তখনও সেই ছায়া মূর্তিরা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। কমলা ওসবের তোয়াক্কা করে না। ভিজে উঠোন মারিয়ে সদর দরজার দিকে দৌড় দিল সে। কাঁধের ওপর থেকে শাড়িটা কখন খসে পড়েছে তা তার হুঁশ নেই। মাথার চুল আলুলাইত, গায়ে রক্তমাখা জামা বাতাসে উঠছে। সে শুধু দৌড়চ্ছে, পিছনে ফেরার সাহস তার নেই। কারণ সে জানে পিছে ফিরলেই সে গর্ত চোখা হরেন আর জলজলে লাল চোখগুলো তাকে গিলে খাবে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে সরু পথ, কাঁটা ঝোপে গায়ের চামড়া কেটে যাচ্ছে, কিন্তু কমলা তা অনুভব করতে পারছে না। তার কানে শুধু বাজছে হরেনের শেষ কথা, আমি একা যাব না কমলা। দৌড়াতে দৌড়াতে সে গ্রামের সীমানা ছাড়িয়ে এলো। সামনে ধু ধু করছে প্রান্তর। দূরে কোথাও একটা আলোর রেখা দেখা যাচ্ছে। কমলা ভাবলো ওটাই হয়তো মুক্তি, ওটাই হয়তো আলোর পথ। সে সেই আলোর অভিমুখে নিজের অবশিষ্ট শক্তিটুকু দিয়ে ছুটতে লাগলো। কিন্তু নিয়তি তাকে আলোর পথে নয়, নিয়ে যাচ্ছিল অন্য এক অন্ধকারে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ থমকে দাঁড়ালো। বাতাসের গন্ধ বদলে গেছে। পোড়া কাঠ আর পচা মাংসের এক উৎকট গন্ধ তার নাকে এলো। সামনে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। এই তো গ্রামের রাস্তা নয়, এই যে গ্রামের বাইরে নদীর ধারের পুরনো শ্মশান। চারিদিকে আধপোড়া কাঠের স্তূপ, ছাইয়ের কাদা, আর ঘুটঘুটে অন্ধকারে দূরে একটা চিতা জ্বলছে দাও দাও করে। সেই চিতার আলোতেই কমলা দেখতে পেল এক বিভীষিকাময় দৃশ্য। শ্মশানের মাঝখানে ছাইয়ের উপর জটা জুটো ধারে এক অঘরী বসে আছে। তার সারা গায়ে চিতার ভস্ম মাখা, গলায় রুদ্রাক্ষের মালা, আর হাতে একটা মানুষের নর কপাল। অঘরী চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ছে, আর তার হাতের নর কপালটা শূন্যে বন বন করে ঘুরছে, যেন অদৃশ্য কোনো শক্তির টানে। কমলা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। পিছে হরেনের আত্মা, আর সামনে এই তান্ত্রিক। সে যাবে কোথায়? হঠাৎ অঘরী মন্ত্র পড়া থামালো। হাতের নরু কপালটা স্থির হলো। সে চোখ না মেলেই এক অদ্ভুত গম্ভীর গলায় বলে উঠল, রক্তের স্বাদ পেয়েছিস তাই না রে নারী? আঁশবটির ধারালো মুখ তোর হাতের রেখা বদলে দিয়েছে। কমলা কাঁপতে কাঁপতে এক পা পিছিয়ে গেল। তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। অঘরী এবার চোখ মেলল। চিতার আলোয় তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে কমলার দিকে তাকিয়ে এক কুৎসিত হাসি হাসল। ভয় পাস না, তোর ভয়ের কারণ তো তোর পিছে পিছে আসছে।
হরেন, তোর স্বামী, তুই তো ওকে মুক্ত করেছিস, কিন্তু তোর মুক্তি কই? কমলা কোনো মতে জড়ানো কণ্ঠে বলল, আপনি আপনি কে? আমি আমি বাঁচতে চাই, ও আমাকে নিয়ে যেতে আসছে। অঘরে হো হো করে হেসে উঠল। শ্মশানের নিস্তব্ধতা চিরে সেই হাসি আরো ভয়ঙ্কর শোনালো। বাঁচার পথ তো তুই নিজেই বন্ধ করেছিস। কমলা যে হাত সিঁদুর মোছে, সে হাত তো মৃত্যুর পথ খোলে রে। শোন শোন, ওরা আসছে, ওরা আসছে। অঘরেই তার হাতের নর কপালটা আবার বন বন করে ঘোরাতে শুরু করলো। কিন্তু এই শ্মশানে তোকে ছোঁয়ার ক্ষমতা ওর নেই। এখানে শুধু ভৈরবের রাজত্ব। তুই যদি বাঁচতে চাস, তবে আমার একটা শর্ত মানতে হবে। কমলা দিশে হারা হয়ে বলল, কি শর্ত? আমি আমি সব করতে রাজি, শুধু আমাকে ওই পিশাচটার হাত থেকে বাঁচান। অঘরে তার ঘোরা নর কপালটা কমলার দিকে বাড়িয়ে ধরল। এই নরক পালে তোকে তোর হাতের রক্ত দিতে হবে, কিন্তু তুই অত কম করিসনি। তোর ভেতরে যে ঘৃণা, যে রাগ, তাই নর কপালে ঢেলে দে, তবেই তো তোর মুক্তি হবে। ঠিক সেই মুহূর্তে শ্মশানের অন্ধকারে আবার সেই খসখসে শব্দ শোনা গেল। চিতার আগুনের আলোয় দেখা গেল হরিণের নিথর দেহটা শ্মশানের চটকা গাছের কাছে এসে দাঁড়িয়েছে। তার ভাঙা ঘাড়, গর্ত চোখ আর পচন ধরা আঙুলগুলো কমলার দিকে প্রসারিত। কমলা, আয়, আমি এসেছি। হরিণের গলা ভাঙা আর যন্ত্রণাক্ত। কমলা আর্তনাদ করে অঘরীর দিকে তাকালো। ও আসছে, বাঁচান, আমাকে বাঁচান। অঘরী চোখ বন্ধ করে আবার মন্ত্র পড়তে লাগলো। তার গলা দিয়ে এক অদ্ভুত ধ্বনি বেরোতে লাগলো, যা শ্মশানের বাতাসকেও ভারী করে তুলল। রক্ত দে কমলা, তবেই তুই বাঁচবি, নচেত তোর স্বামী তোকে ওই অন্ধকার জগতেই নিয়ে যাবে। কমলা হরেনের দিকে তাকালো, তারপর তাকালো অঘরীর দিকে। তার সামনে দুটো পথ, এক মৃত্যুর অন্ধকার আর এক অলৌকিক বিভীষিকা। হরেন ধীরে ধীরে এগিয়ে আসছে, তার পচন ধরা গন্ধ শ্মশানের বাতাসকেও হার মানাচ্ছে। কমলা এক মুহূর্ত ভাবল, তারপর তার পায়ের যে ক্ষত থেকে রক্ত পড়ছিল, সেই রক্ত মাখা পাটা অঘরীর বাড়িয়ে দেওয়া নর কপালের উপর রাখল। আমি আমি মুক্ত হতে চাই। কমলার পায়ের ক্ষত থেকে ঝরঝর করে রক্ত গিয়ে পড়ল সেই প্রাচীর নর কপালে। রক্তের ছোঁয়া লাগা মাত্রই অঘরীর মন্ত্রের সুর পাল্টে গেল। বিড়বিড় করা শব্দগুলো এখন এক অমানুষিক গর্জনের রূপ নিল। হরেন শ্মশানের সীমানায় এসে থমকে দাঁড়ালো। তার গর্ত চোখ দিয়ে যেন এক অদ্ভুত অসহায়তা ঝরে পড়ছে। কিন্তু কমলা যা ভেবেছিল তা হলো না। রক্ত নর কপালে পড়ার সাথে সাথে অঘরী এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার হাতের কপালটা স্থির হয়ে গেল। সে দূরে অবস্থিত চিতা থেকে এক মুঠো চিতার গরম ছাই আর ভস্য নিয়ে সজোরে কমলার মুখে আর শরীরে লেপে দিল। কমলা যন্ত্রণায় আর শ্বাসকষ্টে কুঁকড়ে গেল। অঘরী এবার এক বিকট অট্ট হাসিতে ফেটে পড়ল।
সেই হাসিতে শ্মশানের আধবোড়া কাঠগুলো যেন নড়ে চড়ে উঠল। সে কর্কশ গলায় বলল, মুক্তি মুক্তি কি এতই সস্তা রে অভাগী? তুই ভেবেছিলি তুই হরিণের হাত থেকে বাঁচলি? তুই তো কেবল এক অন্ধকার থেকে আর এক অন্ধকারে ঝাঁপ দিলি। কমলা চোখ ডলতে ডলতে কোনো মতে চেঁচিয়ে বলল, এ কি করলেন? কেন কেন আমার গায়ে ছাই দিলেন? আমি তো আপনার সব শর্ত মেনেছি। ওই পিশাচটাকে আটকান। হরিণ তো ছিল সামান্য এক প্রেত, ও তোকে মারত, কিন্তু আমি তোকে মরতেও দেব না। তুই আমার ফাঁদে পা দিয়েছিস কমলা। এই শ্মশান ভৈরবীদের জায়গা। যে নারী নিজের হাতে সিঁদুর মুছে রক্ত মাখা পায়ে এখানে আসে, সে আর কোনো দিগেরস্ত ঘরে ফিরতে পারে না। তুই এখন থেকে এই শ্মশানের অংশ। এই নরক পাল এখন তোর রক্তের স্বাদে মেতেছে, তোকেও আর ছাড়বে না। কমলা হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল সে এক পিশাচের হাত থেকে বাঁচতে গিয়ে এক জ্যান্ত শয়তানের খপ্পরে পড়েছে। তার ভেতরটা অপমানে আর রাগে জ্বলে উঠল। সে উন্মাদের মতো অঘরীর দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, শুয়োরের বাচ্চা! তান্ত্রিক বেশে তুই জল্লাদ! তোকে বিশ্বাস করে আমি মুক্তি চেয়েছিলাম। তোর এই নরকপাল আর তোর এই ছাই সব আমি তোর মুখে পুড়ে দেব। আমাকে আটকে রাখার সাধ্য তোর নেই। আমি এখনই এখান থেকে চলে যাব। অঘরী আবার অট্ট হাসি হেসে বলল, যাবি? পথ কোথায় রে? এই শ্মশানই তোর ঘর। এখান থেকে বেরোনোর পথ কেবল মৃত্যু। যা, দৌড়া, দেখ কত দূর যেতে পারিস। কমলা আবার একটা অশ্রাব্য গালাগালি দিয়ে ঘুরে দৌড় দিল। তার শাড়ি মলিন হয়ে গেছে, শরীর ছাইয়ে মাখা, চুলগুলো জট পাকিয়ে গেছে। সে এক বৃদ্ধ উন্মাদিনী হয়ে উঠল। সে শ্মশানের ফটকের দিকে ছুটল যেখান দিয়ে সে ঢুকেছিল। কিন্তু আশ্চর্য, যেদিকে সে যাচ্ছে দেখছে সেই একই চিতা জ্বলছে, সেই একই অঘরে দূরে বসে হাসছে। সে ডানে ঘুরল, বাঁয়ে ঘুরল, কিন্তু বারবার সে ফিরে আসছে সেই চিতার সামনে। অন্ধকার যেন আরো গাঢ় হয়ে তাকে চারপাশ থেকে চেপে ধরছে। শ্মশানের আধপোড়া সবগুলো যেন অন্ধকারের ভেতর থেকে ফিস ফিস করে বলছে, কমলা, আয় আমার সাথে ঘর করবি আয়। দৌড়াতে দৌড়াতে কমলার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু এক অদ্ভুত ঘর ঘরে শব্দ বেরোলো। তার মনে হলো বাতাসের প্রতিটি কণা যেন ছাই আর আগুনের ফুলকি। জল, একটু জল। সে বিড়বিড় করল। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। শ্মশানের সেই জল জলে লাল চোখগুলো আবার ফিরে এসেছে, কিন্তু এবার তারা ভয় দেখাচ্ছে না। তারা যেন কমলার নতুন সঙ্গী হিসেবে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। অঘরী সে বিকট হাসি তার কানে হাতুড়ির মতো বাজতে লাগলো। আমি ফিরবই আমি। এই কথাটুকু বলতে বলতে কমলার পা টলে গেল। সে শ্মশানের সেই তপ্ত মাটির ওপর আছাড় খেয়ে পড়ল। তার মাথাটা একটা আধবোড়া কাঠের গুঁড়ির ওপর লাগলো। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে সে দেখল অঘরী তার দিকে এগিয়ে আসছে। তার হাতে সেই নরকপালটা বন বন করে ঘুরাচ্ছে।
সে শেষবারের মতো বিড়বিড় করে এক চরম ঘৃণা মেশানো গালি দিল ঘড়িকে। তারপর অন্ধকার তাকে পুরোপুরি গ্রাস করে নিল। ধর্মতলার মটলেনের সেই পুরনো ঘুপচি ঘর। বাইরের রাস্তায় একটা রিকশার হাঁক শোনা গেল। ভাই যাবে নাকি? ভাই যাবে নাকি? যাবে নাকি ভাই? জানালার বাইরের বৃষ্টি থেমে এসেছে, কিন্তু মেঘের গুড়গুড়ানিটা এখনো বন্ধ হয়নি। তারানাথ তান্ত্রিক তার খাটিয়ায় আধশোয়া হয়ে বসে আছেন। তিনি ধীর হস্তে নিজের ঝোলা থেকে এক প্যাকেট পাসিং শো সিগারেট বের করলেন, একটা কাঠি জেলে ধরিয়ে দিলেন লম্বা টান। সাদা ধোঁয়াটা ঘরের আবছা আলোয় কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠে যেতে লাগলো। আমরা অর্থাৎ আমি আর কিশোরী পাথরের মূর্তির মতো বসে আছি। তারানাথই প্রথম নীরবতা ভাঙলেন। তিনি একটু নড়ে চড়ে বসে গম্ভীর গলায় বললেন, শ্মশান সম্বন্ধে তোমাদের ধারণাটা বড়ই ভাষা ভাষা কিশোরী। তোমরা মনে করো যেখানে চিতা জ্বলে আর মানুষের দেহ পুড়ে ছাই হয়ে যায় সেটাই শ্মশান। কিন্তু শ্মশান আসলে একটা স্থানাঙ্ক নয়, ওটা একটা পর্যায়। যে কোনো বিষাদ, যে কোনো শেষ হয়ে যাওয়ার নামই হলো শ্মশান। ওখানে গিয়ে পঞ্চভূতের দেহ তো পঞ্চভূতেই মেশে, কিন্তু ফেলে যাওয়া কাম, ক্রোধ, লোভ এগুলো প্রেত হয়ে ওই বাতাসের মধ্যেই আটকে থাকে। তিনি আবার ধোঁয়া ছাড়লেন। ঘরটা যেন তামাকের গন্ধে আর তারানাথের গুরুগম্ভীর কথায় আরও রহস্যময় হয়ে উঠছিল। তিনি বলতে লাগলেন, শ্মশানে নিজস্ব একটা শরীর আছে, সে অনবরত খাদ্য খোঁজে। অঘরীরা ওইখানে বসে ওই খাদ্যের পাহারা দেয় মাত্র। আমার জীবনে আমিও দেখেছি যে কাছের মানুষ বা শত্রুকে ভুলিয়ে ভালিয়ে শ্মশানে নিয়ে এসে হত্যা করে ফেলল। আর মৃত ব্যক্তির রক্ত যে মুহূর্তে ঝরল ওই মুহূর্তেই সে আসল শ্মশানের সাথে একটা চুক্তি করে ফেলেছিল। শ্মশান তার দেহ চায়নি, চেয়েছিল তার ভেতরের ওই সীমাহীন ঘৃণাটাকে। ঘৃণা রক্ত যে মুহূর্তে মিশল অমনি শ্মশানের মায়াজাল সক্রিয় হয়ে উঠল। যে তাকে মারল তার প্রতি রাগ এবং রক্ত উভয় মিলেমিশে তাকে প্রতিহিংসা পরায়ণ প্রেতে পরিণত করল। এমনটাই নিয়ম। তাই বলছিলাম শ্মশান সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নেই। তারানাথের এই তত্ত্ব কথা শুনতে শুনতে আমার ভেতরে এক অস্থিরতা তৈরি হচ্ছিল। শ্মশান সম্বন্ধে গল্প শোনার উত্তেজনায় আমার হাত পা যেন শিরশির করছিল। আমি উসখুস করে বলেই ফেললাম, ঠাকুরমশাই, অনেক তো তত্ত্ব কথা শুনলাম। শ্মশানের মায়া আর অঘরীর মহিমা না হয় অন্য একদিন বুঝব। আজ অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। গল্পটার কি হলো? আপনার জীবনের অভিজ্ঞতালব্ধ কিছু থাকলে বলুন দয়া করে। তারানাথ আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন। বোধহয় আমার ধৈর্যচ্যুতি দেখে তিনি কৌতুক পাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজার পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো চারি। ওর পরনে একটা সাধারণ শাড়ি, হাতে একটা প্রকাণ্ড কাঁসার জাম বাটি, বাটি ভর্তি পাহাড় প্রমাণ মুড়ি আর তার ওপর ছড়ানো প্রচুর চানাচুর আর কাঁচা লঙ্কা। বাটিটা তক্তপোষের একপাশে ধপ করে রেখে চারি একটা মুখভঙ্গি করে গজগজ করতে করতে বেরিয়ে গেল। আমি কয়েক মুঠো মুড়ি মুখে দিয়ে তারানাথের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ এবার বলুন। তারানাথ মুড়ির বাটি থেকে এক মুঠো মুড়ি তুলে নিয়ে মুখে দিলেন। চিবোতে চিবোতে তার দু চোখ অর্ধেক বুজে এলো, যেন স্মৃতির অতল গহ্বর থেকে কয়েক যুগ আগের এক যুবক তারানাথকে তিনি খুঁজে বের করছেন। সিগারেটের ধোঁয়াটা জানালার গ্লাস ঠেলে
বাইরের বৃষ্টির অন্ধকারে মিশে গেল। তবে শোনো, তখন আমার বয়স কতই বা হবে, 24 কি ওই 25। রক্তের তেজ তখন তুঙ্গে, আর মাথার ভেতর ভূত প্রেত আর তন্ত্র সাধনার ভূত সওয়ার হয়েছে। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম বীরভূমের এক অজপাড়াগায়। গ্রামের নামটা এখন আর মনে নেই, কিন্তু সেই নির্জন জাগ্রত শ্মশানটার কথা আমি ভুলিনি। লোক মুখে শুনেছিলাম ওই শ্মশানে নাকি কোনো এক কালে এক সিদ্ধ পুরুষ দেহ রেখেছিলেন, তাই জায়গাটা ভারী পবিত্র। শ্মশানটা ছিল গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, এক পানা পুকুর আর ঝোপঝাড়ে ঘেরা চত্বরে। শ্মশানের ঠিক মুখেই ছিল একটা প্রকাণ্ড প্রাচীন বট গাছ। ডালপালাগুলো এমন ভাবে চারিদিকে ছড়িয়েছিল যেন আস্ত একটা আকাশকে সে নিজের হাতের মুঠোয় ধরে রেখেছে। আমি ওই বটবৃক্ষের নিচেই ধুনি জ্বালিয়ে বসার জায়গা করে নিলাম। আর ঠিক সেই সময়েই উদয় হলো বিষ্টু। আমি প্রশ্ন করলাম, এই বিষ্টুটা কে? পুরো নাম বিষ্টু বাগদি, পেশায় জেলে হলেও মানুষটা ছিল অদ্ভুত এক মুখ দাড়ি, গায়ের রং তপ্ত কাঞ্চনের মতো কালো আর পেশিবহুল শরীর। যেদিন আমি প্রথম ওখানে ধুনি জ্বালালাম সেদিন বিষ্টু বড় একটা মাছ নিয়ে হাটে যাচ্ছিল। আমাকে দেখে সে থমকে দাঁড়ালো। আমার রক্ত বসন আর কপালে তিলক দেখে ভক্তি ভরে প্রণাম করল। বিষ্টু এসে করজোড়ে দাঁড়ালো, তার চোখে এক অদ্ভুত কৌতূহল। সে বলে উঠল, ঠাকুরমশাই, এই শ্মশান তলায় একা রাত কাটাবেন? এই জায়গা যে বড় খারাপ, রাতে কত রকমের শব্দ শোনা যায়, কত আলো জ্বলে ওঠে, আপনি ভয় পাবেন না? আমি হেসে বললাম, ভয় যাকে করার তাকে তো সবাই করে রে বিষ্টু, কিন্তু যে আগুনের সন্ধানে বেরিয়েছে তার কাছে এই আঁধারই আলো। আমার কথায় বিষ্টু যেন এক দৈব বাণী খুঁজে পেল। সে তার মাছের ঝুড়ি নামিয়ে রেখে বলল, ঠাকুরমশাই, আমি আপনার চরণে ঠাঁই পেতে চাই। আপনার যা যা লাগবে, শুকনো কাঠ, কলসির জল কিংবা ভাতের চাল, সব কিছু এই বিষ্টু জোগাড় করে দেবে। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আসলে বিষ্টু ছিল ভারী চতুর। সাধু সন্তের প্রতি তার ঝোঁক ছিল বরাবরের, কিন্তু তার আসল মতলব ছিল অন্য। সে ভাবত, সাধু সঙ্গ করলে যদি 2-4টে মারণ উচ্চাটন কি বশীকরণ বিদ্যা শিখে নেওয়া যায়, তবে হাটে বাজারে তার পসার বাড়বে। একদিন সে আমায় চুপি চুপি বলেই ফেলল, ঠাকুরমশাই, আমাকে কি একটু গুণ বিদ্যা শিখিয়ে দেবেন? ওই মাছ ধরতে গিয়ে দেখি জলের নিচে কত রকম ছায়া ঘোরে, তাদেরকে যদি একটু বাগে আনা যেত। আমি তার দিকে একবার তাকালাম। আমার অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে বিষ্টুর আধারটা যাচাই করে নিলাম। ছেলেটার ভেতরে খলতা নেই, আছে অজ্ঞতা। আমি গম্ভীর হয়ে বললাম, শোন বিষ্টু, সাধনার পথ বড় কঠিন। আগে আমায় আমার কাজটা সম্পূর্ণ করতে দে। তুই যদি নিষ্ঠা ভরে আমায় সাহায্য করিস, তবে কাজ শেষে তোকে এমন কিছু শিখিয়ে দেব যা তোর সারা জীবন কাজে লাগবে। কিন্তু এখন কোনো প্রশ্ন নয়, শুধু জোগাড় যন্ত্রে মন দে। আশ্বাস পেয়ে বিষ্টু তো হাতে স্বর্গ পেল। সে প্রতিদিন নিয়ম করে ঝোপঝাড় সাফ করে কাঠের বোঝা নিয়ে আসত। মাঝে মাঝে নিজের হাতে ধরা জ্যান্ত মাছ পুড়িয়ে আমায় খাওয়াতো। তার ভক্তি আর যত্নে কোনো খামতি ছিল না। কিন্তু জানো কিশোরী, শ্মশান সাধনা যখন শুরু হয় তখন কেবল মানুষ নয়,
প্রকৃতির প্রতিটা কোণা পাল্টে যেতে থাকে। বটগাছের সেই ঝুড়ি নামানো অন্ধকার যেন দিন দিন আরো ভারী হয়ে উঠতে লাগলো। প্রথম প্রথম মনে হতো ওগুলো কেবল গাছের ডাল, কিন্তু সাধনা যত এগোতে লাগলো মনে হতে লাগলো যেন জ্যান্ত মানুষের হাত, যা উপর থেকে ঝুলে আমায় স্পর্শ করতে চাইছে। তখন বুঝলাম সাধনার মূল লগ্ন আসন্ন, কিন্তু তার আগে একটা মহা গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল। সাধনার আসন পাতবার আগে ঘট স্থাপন করতে হয়, আর এই ঘট সাধারণ মাটিতে স্থাপন করলে চলে না কিশোরী। কিশোরী মুড়ি চিবানো বন্ধ করে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কেন ঠাকুরমশাই বলি, মাটির আবার ভাগাভাগি কিসে? শ্মশানের মাটি তো আবার শ্মশানেরই মাটি হয়। তারানাথ গম্ভীর গলায় বললেন, না কিশোরী, শ্মশান সাধনায় সিদ্ধি পেতে গেলে এমন মাটির প্রয়োজন হয় যেখানে অপঘাতে মৃত মানুষের দেহাবশেষ বা চিতার ছাই মিশে আছে। অপঘাতে মৃত্যু মানেই তার অতৃপ্ত বাসনা আর প্রচণ্ড ঘৃণা ওই মাটির রন্ধ্রে রন্ধ্রে আটকে আছে। সেই শক্তির আধারেই ঘট বসাতে হয়। আমি উসখুস করে জিজ্ঞেস করলাম, তার মানে আপনি ওই গভীর রাতে সেই মাটি জোগাড় করতেই বেরিয়েছিলেন? হ্যাঁ, রাত তখন নিঝুম, ঝিঝি পোকার ডাকও যেন ভয়ে থেমে গেছে। আমি প্রথমে গেলাম শ্মশানের এক কোণে থাকা সেই প্রাচীন শ্মশান কালীর মন্দিরে। মন্দিরটা জীর্ণ, লোনা ধরা দেওয়ালের ফাটল দিয়ে বট অসত্যের শিকড় সাপের মতো ঢুকে গেছে। গর্ভগৃহে জ্বলছে একটা টিমটিমে ঘিয়ের প্রদীপ। আমি ভেতরে পা রাখতেই গাটা কেমন যেন ছমছম করে উঠল। দেখলাম এক অদ্ভুত দৃশ্য। পাথরের কালী মূর্তির হাতে যে রূপোর খড়গটা আছে সেখান থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরছে, আর দেবীর পাথরের চোখ দুটো ওগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। বাটার মতো লাল আগুনের আভা বেরোচ্ছে সেই চোখ থেকে। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। শ্মশানের দেবী কি তবে রুষ্ট? আমি করজোরে দেবীর সামনে হাঁটু গেড়ে বসে একেবারে আর্তনাদ করে উঠলাম, মা, মা, এ কি ইঙ্গিত? এই অভাগা কি তবে ভুল পথে পা বাড়িয়েছে? তোমার এই খর্গ থেকে রক্ত ঝরছে কেন? এর অর্থ কি মা? দেবীর সেই রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে মনে হলো তিনি যেন অট্টহাসি হাসছেন। কোনো উত্তর পেলাম না, শুধু এক ঝলক ঠান্ডা বাতাস মন্দিরের প্রদীপটা নিভিয়ে দিল। আমি বুঝলাম দেবী যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন। চরণের একটু ধুলো মাথায় ঠেকিয়ে আমি বেরিয়ে এলাম বাইরে। মন্দির থেকে বেরিয়ে আমি এগোলাম নদীর ধারের সেই বিশেষ ঘাটের দিকে। ওই ঘাটের একটা কুখ্যাতি ছিল। ওখানে অপঘাতে মৃতদেহগুলো যারা গলায় দড়ি দিয়েছে বা বিষ খেয়ে মরেছে তাদের মাটি চাপা দেওয়া হতো। নদীর জল কুলকুল করে বইছে ঠিকই, কিন্তু সেই শব্দে যেন কারো কান্নার সুর মিশে আছে। আমি যখন সেই ভিজে মাটির ওপর গিয়ে দাঁড়ালাম, হঠাৎ আমার মনে হলো চারপাশটা ভারী হয়ে আসছে। পায়ের তলার মাটি যেন থরথর করে কাঁপছে। নদীর স্রোতের শব্দটা আর কুলকুল নেই, ওটা এখন এক অদ্ভুত গোঙানিতে পরিণত হয়েছে। আমি যখন মাটির তলা থেকে সেই অশুভ হাতটার টান অনুভব করলাম, ঠিক সেই মুহূর্তে নদীর জলটা যেন কোনো এক অলৌকিক ক্রোধে ফুলে ফেপে উঠল। ঘাটের কিনারে আছড়ে পড়তে লাগলো বড় বড় ঢেউ, অথচ তখন কোনো বাতাস ছিল না। আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম সেই টালমাটাল জলের দিকে। হঠাৎ দেখলাম ঢেউয়ের ভাঁজে ভাঁজে একটা অদ্ভুত ছায়া স্থির হয়ে আছে। চাঁদের আবঝা আলোয় সেই ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হলো। জলের নিচে দুলছে
এক অপূর্ব সুন্দরী স্ত্রী মূর্তির প্রতিচ্ছবি। তার চুলগুলো শ্যাওলার মতো ছড়িয়ে আছে, আর চোখ দুটো যেন মায়া দিয়ে তৈরি। সে আমার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি হাসছে, যা দেখলে যে কোনো মানুষের হিতাহিত জ্ঞান লোপ পেতে বাধ্য। আমি যখন সেই রূপের ঘোরে একটু ঝুঁকে দেখতে গিয়েছি, ঠিক তখনই চরাচর কাঁপিয়ে এক বিকট কর্কশ কণ্ঠস্বর আমার কানের পর্দা ছিঁড়ে দিল। সেই মায়াবী নিস্তব্ধতা খান খান করে দিয়ে পিছন থেকে কেউ যেন এক রাশ বিষ উগরে দিয়ে অশ্রাব্য গালাগালি করে উঠল। ওরে ওরে মুখ পোড়া, ওইখানে কে এসেছিস রে? জমের অরুচি, মরতে স্বাদ হয়েছে তোর। আমি চমকে ফিরে তাকালাম। দেখলাম পাড়ের ওপর দাঁড়িয়ে আছে এক বিভৎস চেহারার বৃদ্ধা। পরনে ট্যানা হয়ে যাওয়া এক টুকরো কাপড়, উস্কো খুস্কো সাদা চুলগুলো বাতাসে উড়ছে, আর তার চোখের মনি দুটো আগুনের ভাটা। সে দাঁত খিচিয়ে আমার দিকে তাকাচ্ছিল। সে বৃদ্ধা লিকলিকে একটা আগুন উঠিয়ে আবার গর্জে উঠল। নিষিদ্ধ ঘাটে নিষিদ্ধ মাটি খুঁজতে এসেছিস? এ তো সেই ঘাটে রে, যেখানে অতৃপ্ত আত্মারা রক্ত পান করতে আসে। দেখলি না জলের তলায় ওই মায়াবিনীকে? ওটা সুন্দরী নারী নয় রে গাধা, ওটা হলো এক কুহকিনী। যে একবার ওর দিকে ঝুঁকবে, তোর মাথা চিবিয়ে ও রক্ত খাবে। বেরো এখান থেকে, এক্ষুনি বেরো। আমি ঘামতে শুরু করেছি। বুঝতে পারলাম শ্মশানকালীর খড়গের রক্ত আর এই বৃদ্ধার সতর্কবাণী একই সুতোয় গাঁথা। আমি কাঁপা গলায় বললাম, আমি সাধক। সাধনার কারণে আমি ঘট পাততে এসেছি এখানে। মাটি না নিয়ে আমি ফিরব না। বৃদ্ধা যখন হা হা করে অট্ট হাসি হাসল, তখন তার সেই ভাঙা গলায় যেন শ্মশানের শত শত শৃগালের ডাক মিশেছিল। সে হাতের আঙুলটা আমার বুকের কাছে এনে দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, সাধক সাধক, ওরে পাগল, কত সাধক দেখলু এই ঘাটের মাটিতে। একবারে যার পা পড়েছে তার পার নিজের তাকে রে। দেখ। বৃদ্ধা তার শুকনো চামড়ার ওপর আলগা হয়ে আসা কাপড়টা একটু সরাতেই আমার রক্ত হিম হয়ে গেল। তার পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর বুকের ভেতরটা ধপ করে উঠল। আমি বুঝলাম এ কোনো সাধারণ মানবী নয়, এ হয়তো এই শ্মশানেরই কোনো অতৃপ্ত প্রহরী। কিন্তু ভয় পেলে চলবে না। আমি হাতের মন্ত্রপুত চিমটেটা মাটিতে ঠুকে হুঙ্কার দিলাম, জয় মা শ্মশানকালী, আমি মায়ের সন্তান। আজ কার সাধ্য আমাকে আটকায়? আমার চিৎকারে যেন আকাশ বাতাস ফেটে পড়ল। আমি চটজল দিয়ে সেই ভিজে মাটির তলা থেকে এক মুঠো কৃষ্ণ বর্ণের মাটি খুঁড়ে তুলে নিলাম। মাটিটা হাতে নিতেই মনে হলো উত্তাপে আমার তালু পুড়ে যাচ্ছে, কিন্তু আমি ছাড়লাম না। বৃদ্ধা এক বিকট আর্তনাদ করে অন্ধকারে মিলিয়ে গেল। আর সেই সঙ্গে
জলের ওপর থাকা মায়াবিনীর ছায়াটাও একটা দীর্ঘ শ্বাস ফেলে তলিয়ে গেল গভীরে। আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করলাম। পেছনে ফিরে তাকানোর সাহস ছিল না। মনে হচ্ছিল কয়েকজন অদৃশ্য পা আমার পিছু পিছু ধেয়ে আসছে। নিজের আস্তানায় যখন পৌঁছলাম তখন আমি ঘামে ভেজা। ধুনির আগুনটা টিম টিম করে জ্বলছে। বিষ্টু পাশে এক গাদা শুকনো কাঠ নিয়ে তন্দ্রাচ্ছন্ন ছিল। আমাকে দেখেই ধর্মর করে উঠে বসল। ঠাকুর মশাই, এ কি দশা আপনার? মুখটা যে চুন হয়ে গিয়েছে। আপনি আমাকে কাঠ আনবার কথা বললেন, আমি তাই নিয়ে এলাম, কিন্তু এসে দেখি আপনি নেই। বিষ্টু ভয়ে কাঁপতে কাঁপতে শুধালো। আমি কোনো উত্তর দিলাম না। দ্রুত সেই অপঘাতে মৃত মানুষের দেহাবশেষ মিশ্রিত মাটি দিয়ে ঘট স্থাপন করলাম। বিষ্টুকে ইশারায় দূরে সরে যেতে বলে আমি আসনে বসলাম। রাত তখন ৩ প্রহর। শ্মশানের হাড় কাঁপানো নিস্তব্ধতার মধ্যে আমি জপ শুরু করলাম। ওং রিং শ্রিং ক্রিং। জপ যত এগোচ্ছে আমার চারপাশের বাতাস ততই ভারী হয়ে আসছে। হঠাৎ আমার চোখের সামনে সেই জলের নিচের মায়াবিনী ভেসে উঠল। তার সেই আকুল করা চোখ, সেই সজল দৃষ্টি, সে যেন ঠিক আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, ওগো সাধক, আমায় মুক্তি দাও। আমি এই অন্ধকারের হিমশীতল শ্মশানে আর থাকতে পারছি না। ওরা আমায় রোজ ছিঁড়ে খায়। আমায় এখান থেকে বের করে নিয়ে চলো। আমি চোখ বোঝার চেষ্টা করছি, কিন্তু মনের পটে সেই মুখটা মরিচিকার মতো নাচছে। বিষ্টু মাঝে মধ্যে কাট দিচ্ছিল ধুনিতে, কিন্তু তার হাত কাঁপছিল। সে বলে উঠল, ঠাকুর মশাই, কে যেন কাঁদছে মনে হচ্ছে। আপনি আপনি শুনতে পাচ্ছেন না? ওই যে নদীর ধারের দিক থেকে একটা মেয়েলি কণ্ঠের গোঙানি আসছে। আমি ধমক দিয়ে বললাম, চুপ কর বিষ্টু, কোনো দিকে তাকাবি না, শুধু চুপ করে বসে থাক। কিন্তু সাধনা যত চরমে পৌঁছাচ্ছে পরিস্থিতি ততই হাতের বাইরে চলে যাচ্ছে। আমার হাতে রুদ্রাক্ষের মালাটা হঠাৎ করে গরম হতে শুরু করল। প্রথমে অল্প, তারপর ক্রমশ ফুটন্ত তেলের মতো একেবারে উত্তপ্ত। আমি মালাটা ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল এক মুঠো জ্বলন্ত অঙ্গার আমি হাতের তালুতে নিয়ে বসে আছি। আমার সহস্র জপ পূর্ণ হতে তখনও বাকি ছিল কয়েকশো। ঠিক সেই মুহূর্তে সারা শ্মশান কাঁপিয়ে এক নারী কণ্ঠের তীব্র আর্তনাদ আছড়ে পড়ল আমার কানে। বাঁচাও, আমায় এই অন্ধকার থেকে মুক্তি দাও। ওগো সাধক, একবার তাকাও আমার দিকে। সহ্যের সীমা ছাড়িয়ে গেল। রুদ্রাক্ষের মালাটা এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে আমার আঙুলের চামড়া ঝলসে যাওয়ার উপক্রম হলো। আমি যন্ত্রণায় চিৎকার করে মালাটা মাটিতে ফেলে দিলাম। সাধনা মাঝ পথে ভঙ্গ হলো। মুহূর্তের মধ্যেই ধুনির আগুন দপ করে জ্বলে উঠে নিভে গেল। ঘোর অন্ধকার। আমি ভয়ে ভয়ে চোখ খুললাম, আর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। ধুনির ধোঁয়ার কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলো এক ষোড়শী কন্যা। তার পরনে একটা সাদামাটা আটপৌড়ে শাড়ি, যার আঁচলটা লুটোপুটি খাচ্ছে শ্মশানের ছাইয়ে। তার মাথার এক ঢাল কালো চুল পিঠ ছাপিয়ে নেমে গেছে, আর সেই চুলের স্মৃতি বরাবর লেপা গাঢ় লাল সিঁদুর। কিন্তু ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। সেই চোখে মায়া নেই, আছে প্রতিহিংসার আগুন। ঠিক যেন দুটো জ্বলন্ত আগুনের ভাঁটা আমার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে।
সে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে শুকনো পাতার উপর মরমর শব্দ হচ্ছিল না, বরং মনে হচ্ছিল যেন কেউ ভারী পাথর টানছে। সে তার রক্তবর্ণ চোখের দৃষ্টি আমার উপর নিবদ্ধ করে কর্কশ গলায় প্রশ্ন করল, কেন আমায় টেনে আনলি রে অধম? মুক্তি দিতে পারবি? এই যে সিঁদুর দেখছিস, এটা আমার স্বামীর রক্তে রাঙানো। যারা আমায় পুড়িয়ে মেরেছে, তুই কি পারবি তাদের কলিজা ছিঁড়ে আমার পায়ে দিতে? আমি থরথর করে কাঁপছি, আমার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেছে। বিষ্টু কোথায়? বিষ্টু তো পাশে নেই। চারপাশটা যেন এক অন্য জগতের নরকে পরিণত হয়েছে। সেই মেয়েটি আরও এক ধাপে এগিয়ে এলো। তার শরীরের পচা গন্ধটা আমার নাকে ধাক্কা দিচ্ছে। সে খিলখিল করে হেসে উঠল, যে হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল হাহাকার। ঠাকুর মশাই, ভয় পেলেন নাকি? আমি তো আপনার সাধনার সিদ্ধি। এই শ্মশানে আমাকেই তো আপনি খুঁজছিলেন, তাই না? আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ অপদেবতা নয়। এ হলো সেই শ্মশানের চিরন্তন অভিশাপ। আমি আর এক মুহূর্ত সেখানে স্থির থাকতে পারলাম না। আসনের পবিত্রতা, জপমালা, পঞ্চমুণ্ডির আসন সব পড়ে রইল শ্মশানের ধুলোয়। সেই বিভৎস পচা গন্ধ আর রক্তচক্ষু ষোড়শীর অট্টহাসি আমার মগজের শিরা ছিঁড়ে দিচ্ছিল। আমি এক লাফে আসন ছেড়ে উল্টো দিকে দৌড় দিলাম। বিষ্টু, বিষ্টু পালা! আর্ত চিৎকার করে আমি অন্ধকার ভেদ করে দৌড়তে শুরু করলাম। কিন্তু বিষ্টু কোথায়? তার তো কোনো সাড়া নেই। পিছনে ফিরে তাকানোর সাহস হলো না, কিন্তু অনুভব করলাম ঝুঝু করে একটা শব্দ আমাকে অনুসরণ করছে, যেন কোনো ভিজে ভারী কাপড় কেউ পাথরের ওপর আছাড় মারছে। সেই কর্কশ কণ্ঠস্বরটা বাতাসের ওপর চড়ে আমার কানে এসে বিঁধছে। পালাবি কোথায় রে অধম? আমার তৃষ্ণা শেষ না করে যাবি কোথায় তুই? আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছি। ঝোপঝাড়ের কাঁটা আমার পাঁজরে বিঁধছে, ধুতি ছিঁড়ে একাকার, কিন্তু থামবার কোনো উপায় নেই। শ্মশানের সেই হাড় কাঁপানো নিস্তব্ধতা ভেঙে এখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। দূরে গ্রামের ঝাপসা আলো দেখা যাচ্ছে, কিন্তু পথ যেন পুরোতেই চায় না। হঠাৎ আকাশ চিরে এক ঝিলিক বিদ্যুৎ খেলে গেল, আর সেই আলোয় দেখলাম আমার ঠিক হাত 10 দূরে সেই ছায়া মূর্তিটা ভাসতে ভাসতে আসছে। তার সিঁদুর মাখা স্মৃতি থেকে রক্ত গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। মা, মা রক্ষা করো, রক্ষা করো মা তারা! বলতে বলতে আমি গ্রামের সীমানায় আছড়ে পড়লাম। সামনেই একটা পুরনো জমিদার আমলের ভাঙা চোরা দুর্গা দালান। আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে সেই দালানের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। উলুঙ্গিতে একটা আধপোড়া তেলের প্রদীপ আর দেশলাই পড়েছিল। কাঁপতে কাঁপতে কোনো মতে একটা কাঠি জ্বালালাম। প্রদীপের শিখাটা ধপ করে জ্বলে উঠতেই বাইরের সেই অশরীরী ছায়াটা দালানের থামের কাছে এসে থমকে দাঁড়ালো। মন্দিরের পবিত্রতার কাছে হয়তো তার প্রবেশাধিকার নেই। বাইরে তখন প্রবল বেগে বৃষ্টি শুরু হয়েছে। ঝমঝম শব্দে চারপাশ ধুয়ে যাচ্ছে। আমি দালানের এক কোণে সিঁটিয়ে বসে আছি। হাতে ধরা প্রদীপের আলোটা থরথর করে কাঁপছে আমার হাতের সাথে। হঠাৎ বৃষ্টির শব্দের মধ্যে একটা ধাতব শব্দ কানে এলো, ক্যাচ ক্যাচ করে। অন্ধকারের মধ্যে একটা জোরালো সাদা আলো বৃষ্টির ঝাপটা চিরে এগিয়ে আসছে। কার্বাইড ল্যাম্পের আলো। একটা সাইকেল নিয়ে কেউ একজন এদিকেই আসছে। সাইকেলটা দালানের সামনে এসে থামল। ল্যাম্পের আলোটা সরাসরি
আমার মুখের উপর পড়ল। আমি হাত দিয়ে চোখ ঢাকলাম। কে কে ওখানে? দুর্গা দালানে এই অবেলায় কে বসে? কণ্ঠস্বরটা অচেনা, হয়তো গ্রামের কোনো যুবক। বৃষ্টির হাত থেকে বাঁচতে সে মাথায় একটা গামছা চাপা দিয়ে রেখেছে। এবার সে সাইকেল থেকে নামলো। ল্যাম্পটা উঁচিয়ে ধরতেই সে চমকে উঠল। আরে, আপনাকে তো দেখে সাধু এবং ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। এ কি দশা আপনার? আমি এই গ্রামের ছেলে নকুল, কিন্তু আপনার জামা কাপড় ছেঁড়া, গায়ে কাদা রক্ত। আপনি বৃষ্টির রাতে এখানে কেন? আমি হাঁপাচ্ছিলাম, কথা বলার শক্তিটুকুও যেন হারিয়েছি। নকুল সাইকেলটা স্ট্যান্ড করে ভেতরে এলো। ঠাকুরমশাই, আপনি কাঁপছেন কেন? ওদিকে শ্মশানের দিক থেকে আসছেন নাকি? ও সর্বনাশ! আপনার সারা গায়ে তো শ্মশানের ভস্য মাখা। কি হয়েছিল ওখানে? আমি ধরা গলায় বললাম, নকুল, নকুল, ও আছে, ও এখনো বাইরে দাঁড়িয়ে আছে। নকুল, নকুল। নকুল বাইরে অন্ধকারের দিকে তাকালো। বৃষ্টি ছাড়া সেখানে আর কিছু দেখা যাচ্ছিল না। সে আমার হাত ধরল। কেউ নেই ঠাকুরমশাই, আপনি ভুল দেখেছেন। চলুন, এই অবস্থায় আপনাকে এখানে একা রাখা যাবে না। আমার বাড়িতে চলুন, আজকে রাতটা না হয় ওখানেই জিরোবেন। নকুল আমাকে প্রায় জোর করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করালো। এইদিকে বৃষ্টিও ধরে এসেছে। নকুলের বাড়ির দাওয়ায় বসে যখন এক ঘটি গরম জল খেলাম, তখন একটু সম্বিত ফিরল। নকুল চিন্তিত মুখে প্রশ্ন করল, ঠাকুরমশাই, আপনি তো বড় সাধক। শ্মশানে জব করতে বসবেন জানি, কিন্তু এমন লেজে গোবরে হয়ে ফিরলেন কেন? সিদ্ধি কি পেলেন না? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের অন্ধকারের দিকে তাকালাম। বৃষ্টির ঝাপটায় তখনও সেই ষোড়শীর হাহাকার যেন মিশে আছে। আমি ম্রিয়মান স্বরে বললাম, না নকুল, সিদ্ধি আসেনি, উল্টে বিপদ ডেকে এনেছি। এই শ্মশানে কোনো এক ভয়ঙ্কর ত্রুটি রয়ে গেছে। যে অতৃপ্ত আত্মা ওখানে ঘুরে বেড়াচ্ছে, সে সাধারণ ভূত প্রেত নয়, সে প্রতিশোধের তৃষ্ণায় পাগল। ওই শ্মশানের মাটি অপবিত্র হয়ে আছে। যতক্ষণ না সেই ত্রুটি কাটানো হচ্ছে, ততক্ষণ ওখানে কোনো সাধনা সফল হবে না। আমি ভুল করেছিলাম নকুল, বড় ভুল করেছিলাম। নকুল একটা দীর্ঘশ্বাস ফেলে দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসল। বাইরের ঝমঝম বৃষ্টির শব্দে ওর গলাটা কেমন যেন ভারী শোনালো। হ্যারিকেনের শিখাটা মৃদু কাঁপছে, আর সেই আলো ছায়ার খেলায় নকুলের মুখটা কেমন যেন রহস্যময় হয়ে উঠল। নকুল বলতে শুরু করল, ঠাকুরমশাই, আপনি যে ত্রুটির কথা বলছেন তার রহস্য অনেক গভীরে। ওই শ্মশানের হাহাকার আসলে একজনের নয়, তিনজনের পাপে আর অভিমানে ঠাসা। এই গ্রামেরই মেয়ে ছিল কমলা। রূপ ছিল যেন ফেটে পড়া জ্যোৎস্না, কিন্তু কপালটা ছিল পোড়া। ওর বিয়ে হয়েছিল এই গ্রামেরই অবিনাশের সাথে। সবাই জানতো অবিনাশ বড় নিপাট ভালো মানুষ, কিন্তু মানুষটা যে তলে তলে একটা পিশাচ, তাকেও ঘুণাক্ষরও টের পায়নি। অবিনাশের অধঃপতন শুরু হলো ওই বুড়ির হাত ধরে। গ্রামের এক কোণে এক ভাঙা কুঁড়েতে থাকতো সেই ডাইনি বুড়ি। লোকে বলতো সে নাকি এক ভয়ঙ্কর অঘরী সাধুর চেলা। সেই অঘরীর কাছে বিদ্যে শিখত ওই বুড়ি। তো ওই বুড়ি একদিন অবিনাশকে কি একটা জড়িবুটি খাইয়ে বশ করল, আর তাদের সাজানো সংসারে আগুন লাগিয়ে দিল। অবিনাশের মতিভ্রম হলো। অত্যাচার যে কি পর্যায়ে যেতে পারে ঠাকুরমশাই, তা শুনলে আপনার মতো সাধকের হৃদয়ও কেঁপে উঠবে।
নিপাট ভালো মানুষটা রাতারাতি জল্লাদ হয়ে গেল। গভীর রাতে অবিনাশ নেশা করে ঘরে ফিরত, আর অকারণেই কমলার ওপর চড়াও হতো। শুধু মারধর নয় ঠাকুরমশাই, অবিনাশ তার হাতের জ্বলন্ত সিগারেটটা কমলার ফর্সা গায়ে চেপে ধরত। কমলা যন্ত্রণায় ছটপট করত, আর্তচিৎকার করত, কিন্তু সেই অঘরী আর বুড়ির মন্ত্রের জোরে অবিনাশের কানে সেই চিৎকার পৌঁছাতো না। সারা গা সিগারেটের ছ্যাঁকা আর কালশিটে দাগে ভরে গিয়েছিল মেয়েটার। আমি শিউরে উঠে বললাম, বলো কি নকুল, এত বড় বাসন্ড? নকুল তিক্ত হাসল। পাষণ্ড বললেও কম বলা হয়। একদিন সহ্যের সীমা ছাড়িয়ে গেল। কমলা নিজের সম্মান আর প্রাণ বাঁচাতে সেই মাঝরাতেই হাতের কাছে থাকা বঁটি দিয়ে অবিনাশকে কুপিয়ে মারল। সেই রক্ত আর কমলার দীর্ঘশ্বাস মিশে এক অশুভ যোগ তৈরি করল। কিন্তু অঘরী সাধুর অভিশাপে তার মৃত্যু আটকে গেল। সে না পারল মরতে, না পারল বাঁচতে। অঘরীর নির্দেশে সে হয়ে উঠল শ্মশানের সেই চিরন্তন অভিশাপ। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম, তারপর ওই অঘরী সাধু কোথায়? নকুল বাইরের জানালার অন্ধকারের দিকে আঙুল তুলে দেখালো। ওই শ্মশানের নিচেই কোথাও সেই অঘরীর সমাধি আছে ঠাকুরমশাই। আর ওই যে বুড়িটা, সেই আজও নাকি অমাবস্যার রাতে শ্মশানের ধারে ঘুরে বেড়ায়। ওই কমলা বা যাকে আপনি ষোড়শী দেখলেন, সে আজও ওই বুড়ি আর অঘরীর হাতের পুতুল হয়ে আছে। সে মুক্তি চায়, কিন্তু তার প্রতিশোধের তৃষ্ণা মেটে না। সে আজ অবিনাশের রক্তের বদলে খুঁজে বেড়ায় ব্রহ্মতেজ সম্পন্ন সাধুদের। কারণ অঘরী তাকে বলে দিয়েছে, কোনো বড় সাধকের রক্ত ছাড়া তার শৃঙ্খল নাকি ভাঙবে না। নকুলের কথাগুলো শোনার পর আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। ব্রহ্মতেজ সম্পন্ন সাধুর রক্ত? তবে কি আমি ছিলাম আজকের রাতের সেই নির্দিষ্ট শিকার? ঝমঝম বৃষ্টির শব্দের মাঝেও আমার কানের কাছে সেই অশরীরীর হাসির প্রতিধ্বনি বাজতে লাগলো। ভয়ের এক শীতল স্রোত আমার শির দাঁড়া দিয়ে নেমে গেল। নকুল একটা মাদুর পেটে নিয়ে বলল, ঠাকুরমশাই, অনেক রাত হলো, এখন আর চিন্তা করে লাভ নেই। এই ঘরেই শুয়ে পড়ুন, মা তারা আপনাকে রক্ষা করেছেন। আমি আর কোনো কথা বলার অবস্থায় ছিলাম না। জপ তপ সিদ্ধি বা তান্ত্রিক অভিমান সব যেন ওই শ্মশানের আগুনেই পুড়ে ছাই হয়ে গেছে। আমার সারা শরীর থরথর করে কাঁপছে। পেটের ভেতর নাড়ি ভুঁড়ি উল্টে আসছে সেই পচা গন্ধে। নকুল বাসে জল আর দুটো বাতাসা রেখে গিয়েছিল, কিন্তু অন্য জল গ্রহণের রুচি আমার সম্পূর্ণ চলে গেছে। আমি আহার নিদ্রা ত্যাগ করে কেবল স্তব্ধ হয়ে শুয়ে রইলাম। ঘরের কোণে হ্যারিকেনের আলোটা কাঁপছে, আর জানলার ফাঁক দিয়ে আসা বাতাসের শোঁ শোঁ শব্দে আমি বারবার সেই ষোড়শীর কর্কশ চিৎকার শুনতে পাচ্ছিলাম। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বারবার মনে হচ্ছিল সেই সিঁদুর মাখা হাতটা আমার গলার নলি টিপে ধরছে। কখন যে ভোরের আলো ফুটল আমি টেরই পাইনি। পরদিন সকালে বৃষ্টির দাপট কমেছে, কিন্তু আকাশ তখনও মেঘলা। সকালটা ছিল থমথমে। বৃষ্টির ঝাপটা কমলেও আকাশের মুখ ভার, যেন কোনো এক অশুভ সংকেত জমাট বেঁধে আছে মেঘের আড়ালে। নকুলের দেওয়া বাতাসা আর জলও স্পর্শ করতে পারেনি। সারা রাত চোখের পাতায় ভেসে উঠেছে সেই বিভীষিকাময় দৃশ্যগুলো। ব্রহ্মতেজ সিদ্ধি সব যেন শ্মশানের ধোঁয়ায় মিলিয়ে গেছে, কিন্তু মনের ভেতরে এক জেদ চেপে বসল।
তারানাথ সহজে হার মানার পাত্র নয়। ওই বৃদ্ধা বা অঘরীর রহস্যের শেষ না দেখে আমি ফিরব না। গ্রামের বৃদ্ধদের মুখে মুখে শুনে আধো অন্ধকারে ঢাকা এক বাঁশ বাগানের শেষে সেই জীর্ণ কুঁড়ে ঘরটা খুঁজে পেলাম। চারিদিকে আগাছার জঙ্গল আর এক অদ্ভুত বচা গন্ধ বাতাসে ভাসছে, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। উনুনটা ঠান্ডা, যেন বহুদিন ওখানে আগুন জ্বলেনি। নকুলের কথা মাথায় রেখে আমি সোজা হাঁটতে শুরু করলাম শ্মশানের দিকে। দিনের আলোতেও শ্মশানটা আজ বড় বেশি নিঝুম। চিতাগুলোর ছাই ভিজে কাদা হয়ে আছে। শ্মশানের এক কোণে বড় একটা অসত্য গাছের নিচে তাকাতেই আমার চোখ আটকে গেল। একটা পাথরের বেদি, শ্যাওলা ধরা, ওটাই তবে সেই অঘরী সাধুর সমাধি। কাছে যেতেই বুকটা ধক করে উঠল। বেদির গায়ে খোদাই করা কয়েকটা অক্ষর কালচে রক্তবর্ণে আঁকা। ঝুঁকে পড়ে পড়ার চেষ্টা করলাম। সেখানে লেখা, ব্রহ্মতেজ যখন সিক্ত করবে এই পাষাণ, তখনই জাগিবে রুদ্র। মুক্তি কেবল রক্তে, বিনাশ কেবল তর্পণে। হঠাৎ পিঠের শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে সেই হাড় কাঁপানো কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। পড়িলি তান্ত্রিক, অনেক কষ্টে লেখাটা খোদাই করেছিল সাধু বাবা। আজ সেই ব্রহ্মতেজেরই বড় দরকার রে। আমি ঝট করে ঘুরে তাকালাম। সামনে সেই বৃদ্ধা, কুচকুচে কালো গায়ের রং, কোটরগত চোখ দুটো ধক ধক করে জ্বলছে। ওর মুখে একটা পৈশাচিক হাসি। একেই আমি সেদিন সাধনার মাঝপথে দেখেছিলাম। আমি সাহসে বুক বেঁধে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি তবে সেই ডাইনি যে কমলা আর অবিনাশের সাজানো সংসার ছাড়খাড় করে দিয়েছিলে? অবিনাশকে পিশাচ বানিয়ে কমলার রক্ত নিয়ে কুটিল খেলা খেলছো? বৃদ্ধা খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে কোনো মাধুর্য নেই, আছে শুধু শুকনো পৈশাচিকতা। সংসার সংসার পিশাচ, ওসব তো মানুষের বিচার তান্ত্রিক। আমরা খুঁজি শক্তি। কমলা তো শুধু একটা মাধ্যম ছিল, আরে তুইও তাই। আমি গর্জে উঠলাম, থামাও এই ভণ্ডামি! বিষ্ণু কোথায়? আমার সাথে যে ছেলেটা এসেছিল তাকে কোথায় রেখেছো? ওকে মেরে ফেললে? বৃদ্ধা চিৎকার করে উঠল। তাতে তোর কি রে পাজি বামন? তোকে যে জ্যান্ত ছেড়েছি, এটাই তোদের 7 জন্মের ভাগ্য। শ্মশানের এই মাটি এখনো তোর রক্তের জন্য হাঁ করে বসে আছে। বিষ্ণু কোথায় আছে জেনে তোর কি লাভ? ও তো এখন আমাদের হাতের পুতুল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, একটা নিষ্পাপ ছেলেকে নিয়ে তোমরা এসব তান্ত্রিক ব্যভিচার করছো? কাজটা ঠিক করলে না, লজ্জা লাগা দরকার তোমার। বৃদ্ধা এবার কুৎসিত ভাবে হাসতে লাগলো। তার সেই হলদেটে দাঁতগুলো বেরিয়ে পড়ল। ঠিক কিনা সেটা তুই বলবি? শ্মশানে যারা বাস করে তাদের লজ্জা ঘেন্না থাকতে নেই রে, নেই। বিট্টুকে আমি শেষ করিনি রে এখনো। আসছে অমাবস্যার রাতে অন্ধকারের শক্তি যখন তুঙ্গে উঠবে,
তখন আমার গুরু ওই অঘরী বাবা নিজের সমাধির ওপর করবে মহাচক্র। সেই চক্রে আমি থাকবো, আরে থাকবে ওই ষোড়শী কমলা। সেই চক্র পূর্ণ করতে গেলে একটা পবিত্র কৌমার্য রক্তের প্রয়োজন ছিল। বিট্টু সেই কাজেই লাগবে রে। ওর বুকের তাজা রক্তে যখন ওই বেদি ভিজে উঠবে, তখন আমার গুরুর আত্মা এই পাষাণ শরীর ছেড়ে বেরিয়ে আসবে। তুই কিচ্ছু করতে পারবি না রে তান্ত্রিক। তোর জপ তপ, তোর ইষ্টমন্ত্র সব তুচ্ছ হয়ে যাবে আমাদের শক্তির কাছে। আমি ক্রোধে ফেটে পড়লাম। এত বড় আস্পর্ধা! তারানাথ থাকতে তোমরা এই নারকীয় যজ্ঞ করবে এবং সফলও হবে। আমি আজই এই শ্মশান পবিত্র করব। বৃদ্ধা এক পা পিছিয়ে গিয়ে অদ্ভুত এক ইশারায় হাত নাড়ল। সঙ্গে সঙ্গে শ্মশানের চারপাশ থেকে যেন ফিসফিসানি শুরু হলো। সে কর্কশ গলায় বলল, পারবি না রে, অমাবস্যার রাত পর্যন্ত ওই সমাধি পাড়ায় থাকবে কমলার অতৃপ্ত আত্মা। তুই যত বড়ই সাধু হোস না কেন, কমলার মরণ চিৎকার শুনলে তোরে কান দিয়ে রক্ত ঝরবে। যা, ফিরে যা, বিষ্ণুর মায়া ত্যাগ কর, নইলে তোর অবস্থাও ওই অবিনাশের মতো হবে। সারা জীবন এই মাটিতে চটপট করবি, কিন্তু মুক্তি পাবি না। বলেই বৃদ্ধা কুয়াশার মতো হালকা হয়ে আসা বৃষ্টির মাঝে এক অদ্ভুত ক্ষিপ্রতায় বনের ভেতর মিলিয়ে গেল। তার সেই অশরীরী হাসির প্রতিধ্বনি শ্মশানের অসত্য গাছটায় ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। আমি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম সেই সমাধির সামনে। মনে মনে হিসেব করলাম অমাবস্যা আসতে আর মাত্র 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে আমাকে এমন কিছু করতে হবে যা এই অঘরী আর ডাইনির পৈশাচিক শক্তির মূলে কুঠারাঘাত করবে। শ্মশানের সেই অভিশপ্ত বাতাস থেকে নিজেকে মুক্ত করে আমি দ্রুত পায়ে গ্রামের বসতির দিকে হাঁটতে শুরু করলাম। মাথার ভেতর তখনও ডাইনির সেই কর্কশ হাসি আর বিষ্টুর জন্য উদ্বেগ বাড়তে শুরু করেছে। নকুল বলেছিল বিষ্টু বাগদি এই গ্রামেই থাকে। মিঠু পথ ধরে এগোতে এগোতে একজনের কাছে খোঁজ নিয়ে যখন বিষ্টুর কুঁড়ে ঘরের সামনে পৌঁছালাম, তখন দুপুরের আকাশ আরো কালো হয়ে এসেছে। বাড়িটার সামনে যেতেই এক ভারী নীরবতা আমাকে গ্রাস করল। কোনো শোরগোল নেই, শুধু এক অদ্ভুত গুমোট শোকের পরিবেশ। আমি উঠোনে পা রেখে থমকে দাঁড়ালাম। তুলসী মঞ্চের পাশে একটা ভাঙা পিঁড়িতে বসে এক বৃদ্ধা শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি গলা খাঁকারি দিয়ে ডাকলাম, বিষ্টু, বিষ্টু, ঘরে আছিস? আমার ডাক শুনে সেই বৃদ্ধা ধরফর করে উঠে দাঁড়ালেন। পরনে মলিন থান কাপড়, চোখের কোল দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে। আমার কাঁধে ঝোলানো ঝুলি আর গলায় রুদ্রাক্ষের মালা দেখে তিনি এক মুহূর্ত থমকালেন। তারপর আমার বুকের ওপর ঝুলে থাকা পৈতেটার দিকে নজর পড়তেই তিনি টলতে টলতে গিয়ে সে আমার পায়ের কাছে ঝুঁকে প্রণাম করতে গেলেন।
আমি দ্রুত পিছিয়ে গিয়ে ওনার হাত দুটো ধরে ফেললাম। বললাম, না 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 না, এ কি করছেন মা? মা, এ কি করছেন? থামুন, এসবের কোনো দরকার নেই। বৃদ্ধা আঁচলে মুখ মুছে কম্পিত স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কে? আপনি কি আমার বিষ্টুকে চেনেন? কাকে খুঁজছেন আপনি? আমি একটু ইতস্তত করে বললাম, আমি তারানাথ। বিষ্ণুর সঙ্গে এই গ্রামে পরিচয় হয়েছে। আমি আসলে ওকেই খুঁজতে এসেছি। ও বাড়ি ফেরেনি। বিষ্টু নামটা শুনতে বৃদ্ধার বাঁধ ভাঙা কান্না উথলে উঠল। তিনি মাটির ওপর বসে পড়ে ডুকরে কেঁদে উঠলেন। না বাবা, ও তো গত দুদিন হলো ঘরেই ফিরল না। আমায় বলে গিয়েছিল, মা, একজন বড় সিদ্ধ সাধু এসেছেন শ্মশানে, আমি ওনার কাছেই থাকব, ওনার সেবা করব। ও তো প্রায়ই এমন করতো বাবা। ভক্তি ভাব ওর একটু বেশি ছিল। মাঝে মধ্যেই তান্ত্রিকদের পিছনে ঘুরে বেড়াতো। দু এক রাত তো বাড়িতেও থাকতো না। কিন্তু এবার যে দুদিন পার হয়ে গেল, তবু ছেলেটার কোনো দেখা নেই। আমি অপরাধ বোধে বলতে গেলে প্রায় মাটিতে মিশে গেলাম। আমার এই অসতর্কতায় আজ একটা মায়ের কুল খালি হতে বসেছে। বৃদ্ধা আমার হাত দুটো আঁকড়ে ধরে আবার বললেন, বাবা, আপনি তো বামুন মানুষ, ঠাকুর দেবতা মানেন। আমার বিষ্টু কোথায় গেল একটু বলতে পারেন? কাল রাতে শ্মশানের দিক থেকে একটা বিকট চিৎকার আসছিল। আমার বুকটা কেবল ধড়ফড় করছে। ও কি শ্মশানেই আছে বাবা? আমি ওনার কথা শুনে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললাম, আপনি শান্ত হন মা। বিষ্টু যেখানেই থাকুক, আমি কথা দিচ্ছি ওকে ফিরিয়ে আনব। ওই অঘরিয়া ডাইনির মরণ ফাঁদে আটকে আছে ঠিকই, কিন্তু ওর আয়ও ফুরোয়নি। বৃদ্ধা অবাক হয়ে আমার দিকে তাকালেন। অঘরি? ডাইনি? এসব কি বলছেন বাবা? এই গ্রামে তো কত তান্ত্রিক আসে যায়, কিন্তু আমার বিষ্টু তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি। তবে কেন ওর ওপর নজর পড়ল? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, সে অনেক কথা মা, সবটা আপনাকে বোঝানো সম্ভব নয়। শুধু এটুকুই জানুন, বিষ্টু এখন এক গভীর ষড়যন্ত্রের শিকার। আপনি শুধু প্রার্থনা করুন আমি যেন অমাবস্যার আগে ওকে উদ্ধার করতে পারি। বৃদ্ধা ডুকরে কেঁদে উঠে বললেন, ওর বাবা ওই শ্মশানের পথে হারিয়ে গিয়েছিল বাবা। আমি আর কাউকে হারাতে চাই না। আপনি ওকে ফিরিয়ে আনুন, আমি আপনার কাছে রেডি হয়ে থাকবো। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। বিষ্টুর মায়ের চোখের জল আমার ভেতরের তান্ত্রিক সত্তাকে যেন চাবুক মারতে শুরু করলো। আমি কুঁড়ে ঘর থেকে বেরিয়ে সোজা নকুলের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। এখন শোক করার সময় নয়, এখন মারণ যজ্ঞের প্রস্তুতি নেওয়ার সময়। নকুলের বাড়িতে পৌঁছতে পৌঁছতে বিকেল গড়িয়ে অন্ধকার নামতে শুরু করেছে। আকাশটা এখন কালির মতো কালো, যেন মহাকালের কোনো ইঙ্গিত বইছে বাতাসে। নকুল দাওয়ায় বসে ঝিমোচ্ছিল। আমাকে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে ও এক লাফে উঠে দাঁড়ালো। কি হলো ঠাকুরমশাই? মুখটা এমন চুন কেন? বিষ্টুর খবর পেলেন? আমি ওর কাঁধে হাত রেখে স্থির স্বরে বললাম, বিষ্টুর খবর পেয়েছি নকুল, কিন্তু সময় আমাদের হাতে নেই। অমাবস্যার মাত্র আর 3 দিন বাকি। ওই ডাইনি আর তার গুরুর অঘোর চক্র রুখতে গেলে আমাকে নিজের জীবন বাজি রাখতে হবে। বসো, আমার কিছু বিশেষ উপকরণ চাই। এই তল্লাটে সেগুলো তুমি ছাড়া আর কেউ জোগাড় করতে পারবে না। নকুল গম্ভীর হয়ে মাদুরে বসল।
আমি বসে বসে ফর্দ নির্মাণ করলাম। এরপর ওই ফর্দমালায় চোখ রেখে আমি বলতে শুরু করলাম। শোনো নকুল, মন দিয়ে শোনো। এই উপকরণগুলো সাধারণ নয়। প্রতিটি জিনিস সংগ্রহ করতে হবে বিশেষ নিয়ম মেনে। নকুল, আজ রাতেই তোমাকে ওই শ্মশানের উত্তর কোণ থেকে এক মুঠো মাটি আনতে হবে। তবে সাবধান, মাটি তোলার সময় পিছনে কেউ ডাকলে ফিরে তাকাবে না। ওই মাটি দিয়েই আমি বিষ্টুর একটা প্রতিকৃতি করব, যা ওর প্রাণকে রক্ষা করবে। একটা কুচকুচে কালো রঙের পাঁঠা চাই, যার গায়ে তিল মাত্র সাদা দাগ নেই। তবে ওটাকে বলি দেওয়া হবে না। ওটার রক্ত দিয়ে আমরা শ্মশানের চারপাশে একটা রক্তবেষ্টনী তৈরি করব। আর চাই 8টা শ্বেত অপরাজিতা ফুল, যা অমাবস্যার রাতে কমলার আত্মাকে শান্ত করতে কাজে লাগবে। পুরনো কোনো কামারশালা থেকে এমন একটা খড়গ নিয়ে এসো, যা দিয়ে অন্তত মা কালীর সামনে বলির কাজে ব্যবহার করা হয়েছে। ওই ডাইনির মায়া কাটাতে গেলে সাধারণ লোহায় কাজ হবে না। ওতে আমি শ্মশান জাগানো সিদ্ধ মন্ত্র দিয়ে অভিষেক করব। শ্মশানের ঈশান কোণে ডাইনি যে মারণ চক্র বসাচ্ছে, তার পাল্টা জবাব দিতে গেলে আমাকে পবিত্র আসন পাততে হবে। ওই যে শ্মশানে পুরনো অসত্য গাছটা আছে, তার তলায় 3টে পুরনো মানুষের করটি আর শ্বেত চন্দন দিয়ে আমাকে আমার ইষ্ট দেবতাকে ডাকতে হবে। চিতা জ্বলছে এমন কাঠ লাগবে নকুল। ওই আগুনে আমি বিশেষ কিছু ভেষজ আর ধুনো নিক্ষেপ করব, যার গন্ধে অঘরী সাধুর কবরের চারপাশের মায়া বলয় আলগা হয়ে যাবে। বিষ্ণু যদি বন্দী থাকে, তবে ওই ধোঁয়াই ওর কাছে আমাদের সংকেত পৌঁছে দেবে। নকুল আমার কথা শুনে শিউরে উঠল। ও কাঁপা গলায় বলল, এত কিছু জোগাড় করা তো 4টিখানি কথা নয় ঠাকুরমশাই। বিশেষ করে ওই শ্মশানের মাটি আর করটি। আমি একা পারবো তো? আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। নকুল, তুমি একা নও। তোমার ভেতরে যে সাহস আছে, সেটাই হবে আমাদের প্রধান শক্তি। মনে রেখো, আমরা শুধু বিষ্টুকে নয়, এই গোটা গ্রামকে এক পৈশাচিক অভিশাপ থেকে মুক্ত করতে লড়াই করছি। তুমি উপকরণগুলো আনো। আমি আজ রাত থেকেই মন্ত্রপুত কাজ করা শুরু করব। বাইরে তখন ঝিঝি পোকার ডাক ছাপিয়ে শ্মশানের দিক থেকে এক দীর্ঘ শ্বাসের মতো বাতাস বয়ে এলো। আমি জানতাম খেলা শুরু হয়ে গেছে। ডাইনি তার মায়া বিস্তার করছে। কিন্তু আমি আজ আর একা নয়। আমার সাথে আছে এক মায়ের করুণ আকুতি আর ন্যায় বিচারের শপথ। 3 দিন যেন চোখের পলকে কেটে গেল। এই 3 দিন আমি আর নকুল প্রায় অন্য জল ত্যাগ করে যুদ্ধের প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ, নকুল অসাধ্য সাধন করেছে। শ্মশানের সেই অভিশপ্ত মাটি থেকে শুরু করে এক কোপে বলি হওয়া পুরনো খড়গ, সব কিছুই সে জোগাড় করে এনেছে। আজ মহালগ্ন, আজ অমাবস্যা। আকাশের চাঁদরা যেন কোনো এক পিশাচ গিলে খেয়েছে। চরাচর জুড়ে ঘুটঘুটে অন্ধকার। রাত যখন নিঝুম, তখন আমরা শ্মশানে পৌঁছলাম। দূরে সেই অঘরী সাধুর সমাধির ওপর ধোঁয়াটে আলো জ্বলছে। ডাইনি আর তার চেলা চামুন্ডারা সেখানে জড়ো হয়েছে। আমি অসত্য গাছের নিচে পঞ্চমুণ্ডের আসন পেতে বসলাম। সামনে জ্বলছে চিতার কাঠে তৈরি যজ্ঞকুণ্ড। আমি নকুলের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললাম, নকুল, সাবধান। এই বৃত্তের বাইরে এক পাও পা দেবে না। ওই কালো পাঁঠাটার রক্ত দিয়ে আমি যে গণ্ডি কেটেছি, তার ভেতরেই থাকবে। আজ কেবল মন্ত্রের লড়াই নয়, আজ প্রাণের লড়াই। নকুল কাঁপছে, কিন্তু তার চোখে বিষ্টুকে বাঁচানোর জেদ। সে ফিস করে বলল, ঠাকুরমশাই, ওই দেখুন,
কবরের ওপর ধোঁয়াটা কেমন মানুষের আকার নিচ্ছে। আমি অব্য নিক্ষেপ করতে করতে গর্জে উঠলাম। ওটা অঘরী প্রেতাত্মা, ডাইনি ওকে জাগানোর চেষ্টা করছে। ওরে শয়তানি, তোর ক্রিয়া আজ আমি ছাড়খাড় করে দেব। ওম ক্লিং বগলামুক্ষৈ সর্বদুষ্টানং বাচং মুখং পাদং স্তম্ভায়। হঠাৎ শ্মশানের নিস্তব্ধতা চিরে সেই হাড় কাঁপানো খিলখিলে হাসি ভেসে এলো। ডাইনি অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার হাতে বিষ্টুর একটা জামা, রক্তে ভেজা। ডাইনি চিৎকার করে উঠল। দেরি করে ফেললি রে তান্ত্রিক, তোর ব্রহ্মতেজ আজ আমার কুরুকে জেগে ওঠারই শক্তি দেবে। এই দেখ, কমলা আসছে, তোর বিট্টুকেও আজ ছিঁড়ে খাবে। বাতাসে এক বিষণ্ণ হাহাকার আর পচা গন্ধ তীব্র হলো। সামনে উদয় হলো সেই ষোড়শী কমলা। তার চোখ দিয়ে রক্ত ঝরছে, আলু লাইত চুলগুলো যেন একেবারে বিষধর সাপ। সে যন্ত্রচালিতের মতো আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আসন থেকে উঠে দাঁড়ালাম, হাতে সেই মন্ত্রপুত খড়গ। আমি কমলার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললাম, কমলা, তুই কি আজীবন ওই পিশাচের হাতের পুতুল হয়ে থাকবি? ওই অঘরী তোকে বন্দি করে মেরেছে, আর এই ডাইনি তোর আত্মাকে শেকল দিয়ে বেঁধে রেখেছে। তুই মুক্তি চাস না? ওই নিষ্পাপ বিষ্টু তো তোর ভাইয়ের মতো, তাকে কেন বলি দিচ্ছিস? কমলা ধমকে দাঁড়ালো। তার চোখে এক মুহূর্তের জন্য মানবিকতা ফুটে উঠল, কিন্তু ডাইনি পাশ থেকে চিৎকার করল, শুনবি না ওর কথা? ও তোকে বলাচ্ছে মা রেখে, ওর রক্ত তোর শৃঙ্খলে ভাববে। কমলা আবার গর্জন করে উঠল। আমি ঝট করে 108টা শ্বেত অপরাজিতা ফুল যজ্ঞের আগুনে ফেলে দিলাম। আগুনের শিখা নীল হয়ে জ্বলে উঠল। আমি চিৎকার করে বললাম, কমলা, মা তারা তোকে ডাকছেন। ওই পবিত্র তর্পণের ফুল তোর জন্য। তুই এই অভিশপ্ত বন্ধন ভেঙে ফেল। জয় জয় মা তারা, জয় মা তারা। ঠিক সেই মুহূর্তে অঘরীর সমাধিটা সশব্দে ফেটে গেল। সেখান থেকে এক কালো ছায়া বেরিয়ে আসতে চাইল। ডাইনি উল্লাসে নেচে উঠল। জাগছেন গুরু, জাগছেন। আমি নকুলকে ইশারা করলাম। নকুল সাহসে বুক বেঁধে শ্মশানে সেই মাটি আর চন্দন ছিটিয়ে দিল কবরের মুখে। আমি খড়গোটা উঁচিয়ে ধরলাম, গর্জে উঠে বললাম, ওরে পিশাচ অঘরী, তোর অন্তিম সময় উপস্থিত। কমলার দীর্ঘশ্বাস আর বিষ্টুর মায়ের চোখের জল আজ তোকে শেষ করে দেবে। আমি খড়গ দিয়ে মাটির উপর এক প্রচণ্ড আঘাত করলাম। সেই তান্ত্রিক শক্তির আঘাতে শ্মশান কেঁপে উঠল। কমলা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ডাইনির গলা টিপে ধরল। তার কণ্ঠে তখন হাজারো নারীর হাহাকার। অনেক শুয়েছি, আর নয়, তোকে নিয়েই আজ আমি নরকে যাব ডাইনি। ডাইনি বাঁচার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু কমলার সেই অমানুষিক শক্তির সামনে সে খড়কুটোর মতো উড়ে গেল। মুহূর্তের মধ্যে এক বিশাল আগুনের গোলা তৈরি হলো, আর তার মাঝখানে ডাইনি আর কমলার আত্মা অদৃশ্য হয়ে গেল। চারিদিকে এক শান্তি নেমে এলো। আমি দ্রুত কবরের ফাটলের কাছে গিয়ে উঁকি দিলাম। ভেতরে বিষ্টু হাত মোড়া অবস্থায় পড়ে আছে। আমি নকুলকে বললাম, নকুল, জলদি বিষ্টুকে টেনে তোলো, ওর শ্বাস এখনো চলছে। নকুল বিষ্টুকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলল, বেঁচে আছে ঠাকুর মশাই, ভাইটা আমার বেঁচে আছে।
শ্মশানের সেই প্রলয়ঙ্করী কাণ্ড শেষ হওয়ার পর চারপাশটা যেন এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতায় ডুবে গেল। আমি এক দৃষ্টে একটা চিতার দিকে তাকিয়েছিলাম। আমার কপালে জমে থাকা ঘাম আগুনের শেষ আভায় চকচক করছিল। দীর্ঘ এক লড়াইয়ের পর এবার আমার শরীরটা ভেঙে আসতে চাইছিল। ঠাকুরমশাই, দেখুন, বিষ্টু চোখ মেলেছে। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কিন্তু ওর শ্বাস পড়ছে। জয় মাতারা, জয় মাতারা! নকুল, ওকে আর এখানে এক মুহূর্ত রাখা নিরাপদ নয়। ডাইনির মায়া কাটলেও এই বাতাসে এখনো অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস মিশে আছে। ওকে শ্মশানকালীর মন্দিরে নিয়ে চলো। মায়ের চরণে না দেওয়া পর্যন্ত ওর ঘোর কাটবে না। নকুল কোনো মতে বিষ্টুকে পাঁজা খোলা করে নিয়ে আগে আগে ছুটল। আমি টলমলে পায়ে তাদের অনুসরণ করলাম। মন্দিরের চাতালে পৌঁছনোর পর নকুল বিষ্টুকে মায়ের বিগ্রহের সামনে শুইয়ে দিল। আমি সেখানে পৌঁছতেই হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার দু চোখ দিয়ে অঝরে জল নামছে। এতক্ষণ যে তান্ত্রিক শক্তি আমাকে ধরে রেখেছিল তা যেন নিমেষে কর্পূরের মতো উড়ে গিয়ে তাকে এক সাধারণ শান্ত মানুষে পরিণত করল। মা, মা অসাধ্য সাধন করালি মা। ওই অভাগী মেয়েটার মুক্তি আর এই নিষ্পাপ প্রাণটার জীবন, তুই না থাকলে আজ এই শ্মশানই আমাদের সবার শেষ ঠিকানা হতো। দীর্ঘ 2 ঘন্টা বিষ্টু নির্বাক হয়ে বসে রইল। নকুল বারবার তাকে ডাকল, কিন্তু তার বাক শক্তি যেন রুদ্ধ হয়ে গিয়েছিল। প্রায় 2 ঘন্টা পর আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীরের অবসন্নতা ঝেড়ে ফেলে আমি আবার শ্মশানের সেই সমাধির দিকে এগিয়ে গেলাম। ঠাকুরমশাই, আবার ওখানে কেন? সব তো মিটে গেছে। না নকুল, এখনো ঋণ শোধ বাকি। কমলার আত্মা মুক্তি পেলেও তার দেহাবশেষ এখনো ওই পিশাচ অঘরীর সমাধির নিচে চাপা পড়ে আছে। ওর হাড়গুলো দাহ না করলে ও পূর্ণ শান্তি পাবে না। আমি সমাধির সেই ফাটল থেকে অঘরীর কঙ্কাল সার দেহ আর কমলার দেহাবশেষ বের করে আনলাম। পাশেই কয়েকটা ভাঙা শুকনো গাছের ডাল পড়েছিল, সেটা টেনে এনে আমি একটা চিতা সাজালাম। এরপর মন্ত্রপুত অগ্নি সংযোগ করলাম সেই কাণ্ডখণ্ডে। লেলিহান শিখা যখন লক লক করে আকাশ ছুঁতে চাইল, তখন আমি 2 হাত জোর করে আহ্বান করলাম সেই বিদেহী আত্মাকে। হে কন্যা কমলা, আজ তোর ইহলোকের সমস্ত বাঁধন ছিন্ন হোক। তোর দীর্ঘশ্বাস যেন এই আগুনের শিখায় পবিত্র হয়ে পঞ্চভূতে বিলীন হয়। আয় মা, শেষবারের মতো আমার এই ভোগ গ্রহণ কর। হঠাৎ আগুনের সেই নীলচে শিখার মাঝখান থেকে একটা প্রকাণ্ড শিয়াল বেরিয়ে এলো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমি আগে থেকে এক পাত্রে সুরা মিশ্রিত ভাত তৈরি করে রেখেছিলাম। এবার সেটা এগিয়ে দিলাম শিয়ালটির সামনে। গ্রহণ করো মা, এই প্রসাদ গ্রহণ করে তুমি তোমার পরম ধামে যাত্রা করো। শিয়ালটি কোনো দ্বিধা না করে সেই ভাত গোগ্রাসে খেতে শুরু করলো। খাওয়া শেষ হতেই সেটি শ্মশানের অন্ধকার প্রান্তরের দিকে একেবারে দৌড়ে গেল। ঠিক তখনই দূরে এক বুক ফাটা হুক্কা হুয়া ডাক শোনা গেল। যা সাধারণ শিয়ালের ডাকের চেয়ে অনেক বেশি গম্ভীর এবং অলৌকিক। আমি দেখলাম আগুনের ধোঁয়ার মাঝখানে কমলার সেই পরিচিত চেহারাটা আবছায়া হয়ে ফুটে উঠছে। তার সেই বিভৎস রূপ আর নেই। এখন সে এক সাধারণ গ্রামের কিশোরী, মুখে এক স্বর্গীয় শান্তি। ধন্যবাদ ঠাকুরমশাই, আজ আমি মুক্ত। আমার এই দীর্ঘ বন্দিদশা গুছিয়ে দিলেন আপনি।
আমার মায়ের কথা মনে পড়লে খুব কষ্ট হতো। আজ হয়তো মায়ের কোলেই ফিরে যাব। ভালো থাকবেন ঠাকুর মশাই। ধীরে ধীরে সেই ছায়াটি বাতাসের সাথে মিশে গেল। আমি শান্ত চোখে আকাশের দিকে তাকালাম। অন্ধকার কেটে গিয়ে ভোরের এক ফালি আলো পূব আকাশে উঁকি দিচ্ছে। নকুল, চলো এবার ঘরে ফিরি। রাত শেষ হলো, অমাবস্যার অন্ধকার কেটে গেছে। এবার গ্রামে নতুন সূর্য উঠবে। বিষ্টু এবার সম্পূর্ণ বিপদমুক্ত। নকুল বিষ্টুকে কাঁধে ভর দিয়ে নিয়ে চলল। আমিও নিজের ত্রিশূল তুলে নিয়ে ধীরে ধীরে গ্রামের পথে পা বাড়ালাম। গল্প শুনে আমরা স্তম্ভিত হয়ে বসে রইলাম বেশ কিছুক্ষণ। এরপরেই তারানাথ আর একটা পাসিং শো ধরালেন।